বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মহানগর দায়রা জজ আদালত। যাত্রাবাড়ী এলাকায় বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে যাত্রী হত্যার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। একই সাথে মামলাটির অভিযোগপত্র আমলে নিয়ে মামলার কার্যক্রম শুরুর অনুমতি দিয়েছে মহানগর দায়রা জজ কামরুল ইসলাম মোল্লা। দিদার চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। যাত্রাবাড়ী এলাকায় বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে যাত্রী হত্যার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য ধার্য ছিল বুধবার। মামলাটির এজাহারে খালেদা জিয়া সহ মোট ৩৮ জনকে অভিযুক্ত করা হয়। এজাহারভুক্ত অভিযুক্তদের মধ্যে ১০ জন জামিনে আছেন। বুধবার দুপুরে মামলাটির অভিযোগপত্রের উপর শুনানি শুরু হলে রাষ্ট্রপক্ষ থেকে খালেদা জিয়া সহ ৩৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে দাবি করা হয়, অভিযোগপত্রের শুনানির দিন ধার্য থাকলেও আদালতে হাজির না হয়ে আদালত অবমাননা করেছেন খালেদা জিয়া। যে বেগম খালেদা জিয়া তিনি আসামি হওয়া সত্ত্বেও আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে উনি এই আদালতে হাজির হননি এবং হাজির না হওয়ায় বেগম খালেদা জিয়া সহ ২৮ জনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। যেহেতু অভিযোগ আমলে গ্রহণ করলেই তো সেখানে যদি হাজির না থাকেন তাহলে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়। এ সময় খালেদা জিয়ার পক্ষে প্রায় শতাধিক আইনজীবী আদালতে হাজির হয়ে অসুস্থতার কথা জানিয়ে সময় প্রার্থনা করেন। তারা আদালতকে জানান, খালেদা জিয়া সবসময় আদালতের উপর শ্রদ্ধাশীল। তারা জানান, গুরুতর অসুস্থতার পরও খালেদা জিয়া বিশেষ আদালত সহ তার বিরুদ্ধে শুনানি চলা আদালতগুলোতে নিয়মিত হাজির হচ্ছেন। অনেক আসামির বিরুদ্ধে তদন্তে মামলা মেড আউট হয়নি। আমাদেরকে আপনি সময় দেন, আমরা দরখাস্ত দিয়ে প্রমাণ করব যে আসামিদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধেই মামলা নাই। সুতরাং আমাদের এই শুনানির সুযোগ দেন, সেই কারণে আমাদের একটা সময় দেন। আর ইতিমধ্যে যারা যারা অনুপস্থিত আছে তারা আদালতে আসবে। আদালত আমাদের কথা শুনেননি। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর খালেদা জিয়া পরবর্তী কী পদক্ষেপ নেবেন এমন প্রশ্নের জবাবে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, চেয়ারপারসনের সাথে কথা বলে করণীয় ঠিক করবেন তারা। আমাদের অন্যান্য সিনিয়র লয়ার আছেন, সিনিয়র লয়াররা সহ বেগম জিয়ার সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। ২০১৫ সালের ২৪ জানুয়ারি অবরোধের সময় যাত্রাবাড়ী এলাকায় পেট্রোল বোমা হামলায় হতাহতের ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে স্থানীয় থানার উপপরিদর্শক AKM নুরুজ্জামান পৃথক দুটি মামলা দায়ের করেন। হত্যা ও বিস্ফোরক আইনে একটি এবং বিশেষ ক্ষমতা আইনে অন্য মামলাটি দায়ের করা হয়। আগামী ২৭ এপ্রিল মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। দিদার চৌধুরী, NTV নিউজ, ঢাকা।